আমি একটা অবিবাহিত মেয়ে। আমি একটা ভালো মনের ছেলে চাই, যার বয়স বেশি থাকলেও সে আমাকে বিয়ে শাদী করলে সারাজীবন আমার পাশে থাকবে, আমি তার পাশে থাকবো। তো বিবাহিত ছেলে যদি তোমাকে পাশে থাকতে চায়, তুমি তার পাশে থাকবা? অবশ্যই থাকবো, তার মন সুন্দর হলেই হবে। সে যদি আমার পাশে থাকার মতন হয়। তো সে বিবাহিত বিবাহিত ছেলেরা বিয়ে করলেও বিয়ে বসবা? মনে করেন যাদের বউ চলে যায় কি মারা যায়, হ্যাঁ, সেসব ভাই হলে আমি বিয়ে করবো। বিয়ে বসবা। তো দর্শক, ভিডিওটি দেখে থাকুন। আর এই আপুটি বিবাহিত ছেলেকে বিয়ে করতে চায়, যাদের বউ নাই তাদেরকে। এই আপুটির এখনও বিয়ে হয় নাই। তো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনার আপুটির ফোন নাম্বার পাবেন। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে। আজকে আমরা সেই বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী নাম ভাইয়া? নুসরাত। নুসরাত, খুব সুন্দর একটা নাম। তো নুসরাত আপু, আজকে আমরা আসছি তোমার জীবনের গল্পটা শুনবো। জীবনের ভালো লাগা, ভালোবাসা, সুখের দুঃখের, কষ্টের কথাগুলো একটু শুনতে চাই, একটু বলো। আমার কষ্টের কারণ আমি তো আগেও একটা ভিডিও করছি, সেই ভিডিওর মধ্যে বলছি। কিন্তু মনে করেন আমি যেরকম মানুষ চাইছি সেরকম মানুষ আমি পাইনি, বুঝছেন। সবাই শুধু প্রেম ভালোবাসা করতে চায় আর 2 দিন ধরে কথা বলতে চায়, তারপর কোনো খবর থাকে না। আমি তো বিয়ের আশায় ভিডিওটা করছিলাম যে ভালো মনের মানুষ আমার পাশে দাঁড়াবে, আমার কষ্ট দুঃখ বুঝবে, আমি তার কাছে বিয়ে শাদী বলবো। তো মনে করেন যারাই ফোন দিয়েছে সবাই শুধু প্রেম ভালোবাসার জন্য ফোন দিয়েছে। প্রথম আশা দেখাইছে বিয়ে করব, কিছুদিন কথাবার্তা বলো, তোমাকে আমি চিনি, আমি তুমিও আমাকে চিনো। তো এই বিশ্বাসে আমি তাদের সাথে কথাবার্তা বলছি। তারপর দেখা গেছে আর কিছুদিন যাওয়ার পরে তাদের কোনো খোঁজ খবরই নেই। যারা সেই করছি সেই মনে করেন কথা দিয়ে কথা রাখে না, এমনভাবে কথা বলছে। তো হাদিসে কথা বলছে, ভাবলাম মুসলমান মানুষ, সেও হয়তো সে তার কথা রাখবে। মানে ইসলামিক কায়দায় যত কথাবার্তা আছে সেগুলো তোমাকে বলছে? এমনি হাদিসের কথা অনেক বলছে, নামাজের কথা বলছে, কিন্তু তারা যে কথা রাখবে না এটা আমি বুঝতে পারিনি। তো সেই কারণে অনেকের সাথে আশা রাখছিলাম যে বিয়ের সাথে বসবো, যেই কথা দিছে আমি তার কথাই বিশ্বাস দিচ্ছি। অনেকে আছে খারাপ, সবাই তো আর এক না। এইভাবে আমি অনেক পর্যায়ে কাছে ঠকার পরে এখন আমি আর কথাবার্তা বলি না তাদের সাথে। আবার নতুন করে আমি ভিডিওর সামনে আসছি যে ভালো কোনো মানুষ যদি থেকে থাকে যে আমাকে বিয়ে করতে চায় সত্যিকারের মধ্যে, আমি সেই মানুষের সন্ধান পেলাম, তার কাছে বিয়ে সাথে। মানে সত্যিকারের মন দিয়ে যদি তোমাকে কেউ বিয়ে করতে চায়, তুমি তাকে মানে মন দিবা, তোমার মন দিবা, ভালোবাসবা? আমি তাকে অবশ্যই ভালোবাসবো, বিয়ে যে করবে আমাকে তাকে আমি ভালোবাসবো। তো এর আগে কি তোমার কি বিয়ে হয়েছিল? জি না। এর আগে বিয়ে হয়নি? এর আগে কি কখনো প্রেমে পড়া হয়েছিল? প্রেম ভালোবাসা করছি, বললাম এই ফোনের মাধ্যমে ভিডিও করছিলাম যে বিয়ে না না, শাদী। ভিডিওর ছাড়া, মানে এটা তো না, ভিডিওর মাধ্যমে ভিডিও তোমার প্রেম ছাড়া আমি হয়েছে। প্রেম ভিডিও ছাড়া ভালোবাসা কি করিনি। প্রেম ভালোবাসা হয়েছিল এলাকায়? না, এলাকায় প্রেম ভালোবাসা করিনি। সেই কারণেই আমি ভিডিওটা করছিলাম যে আমার প্রেম ভালোবাসা করার দরকার নেই, আমি ভালো মনে একটা মানুষ পেলে সোজা তার কাছে বিয়ে করবো। যে আমার সব কাহিনী জেনে আমাকে বিয়ে করতে চাবে, আমার কষ্টের কথা জেনে। তো মনে করেন ভিডিও করার পরে অনেকে বলছে যে হুট করে তার বিয়ে শাদী হয় না। তো আমিও বলছি হ্যাঁ, আপনিও আমাকে চিনেন, আমিও আপনাকে চিনি, তারপর কথা মিলে গেলে বিয়ে শাদী বলবো। তখন তারা অনেক আশা দিয়েছে কথা বলবো। এমনি দেশের বাড়ি কই? আমার দেশের বাড়ি হচ্ছে ঢাকা সাভারে। ঢাকা সাভারে। তো এখন আমি বাপের বাড়িতে থাকি না, মনে করুন আমার বাবা আর একটা বিয়ে করছে, তো সেই কারণে আমার নানা বাড়িতে সে মানিকগঞ্জ থাকে, আমার আম্মাকে নিয়ে ঘর ভাড়া। আচ্ছা আচ্ছা। তো এই ভিডিওটা দেশে বা দেশের বাইরে অনেক লোকজনে দেখবে, দেখার পরে তোমার সাথে যোগাযোগ করতে। আমিও তার পাশে থাকবো। ফাউল ছেলেরা ফোন না দিলেই আমি খুশি হই। বয়স্ক লোক হইলে তাতেও আমার চলবে। মনে করেন বয়স্ক লোক, সে আমার কষ্ট দুঃখটা বুঝবে। যার বউ মনে করেন ফেলায় তুই চলে গেছে কি মারা গেছে, এইরকম ভাইয়েরা হলে সে আমার কষ্ট দুঃখটা বুঝবে। সে কখনোই আমাকে ছেড়ে যাবে না, আমি তাকে ছেড়ে যাবো ছেড়ে যাও, তুমি যাবে না? না। তো আর কিছু বলার নাই নাকি? দর্শক, এই আপুটির কথাগুলো শুনলেন, শোনার পরে যদি ভালো লাগে, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম ভালোবাসা যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন একটি হলেও ভালো কাজ করেন। সেটা হয়তো দেশের জন্য, না হয় আপনার নিজের জন্য। আর পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তাদেরকে বলি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে তাহলে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন প্রতিদিন। আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।